বসন্তের প্রকৃতিতে বর্ষার ছোঁয়া লাগলো বুধবার। সকাল থেকে বৃষ্টিতে ভিজল গোটা মালদা শহর। কাজের দিনে একনাগাড়ে বৃষ্টিতে বিপর্যস্ত হলো শহরের জনজীবন। হাওয়া অফিসের পূর্বাভাস মতো বুধবার সকাল থেকে মালদায় শুরু হয় নিম্নচাপের বৃষ্টি। কখনো ঝিরঝিরি, আবার কখনো অঝোর ধারায়। বৃষ্টির যেন বিরাম নেই। ফলে বুধবার সকাল থেকেই মালদার আকাশের মুখ ছিল ভার। বেলা বাড়লেও সূর্যের দেখা মেলেনি। নাগাড়ে বৃষ্টিতে রাস্তায় লোকজন সেভাবে ছিল না বললেই চলে। দোকানপাট খুললেও বিকিকিনি মার খায়। এক কথায় কাজের দিনে হঠাৎ করে এক নাগাড়ে বৃষ্টি শুরু হওয়ায় বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। কেমন ভাবে নিব, মানে এটা একটা অকাল বৃষ্টি। আমরা তো সেভাবে প্রস্তুত ছিলাম না, কেউই প্রস্তুত ছিল না যে এরকম একটা অসময়ে বৃষ্টিটা হয়ে যাবে। রাস্তাঘাটে লোকজন কম, মানে সব রকম ভাবে ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ হয়ে গেছে এই অকাল বৃষ্টির জন্য। স্কুল কলেজে ছাত্রছাত্রী আসছে না, ঠিক আছে। কিন্তু তাও অকাল বৃষ্টিতে একটু হলেও আনন্দ উপভোগ করছি, কারণ এই বৃষ্টিটা আমরা আশা করিনি। যখন হয়ে গেল প্রকৃতিতে আর আটকানো যাবে না, যেভাবে হোক চলে যাচ্ছে, আমরাও চলছি। চৈত্রের বৃষ্টিতে মালদার আম চাষের ব্যাপক ক্ষতি হয়। বৃষ্টিতে আমের মুকুল ঝরে পড়ে। ফলে আমের ফলন মার খাওয়ার আশঙ্কার কথা শোনা যায়। আমে দানা হয়ে গেছে, সেগুলো আমে লাভ। আর যেগুলো এখনো মুকুল আছে, ফুল ফুটেছে সবে, সেগুলোতে একদম ক্ষতি। কারণ এই বৃষ্টিতে মুকুল যেগুলো ফোটা আছে সেগুলোতে দানা আসবে না। এই কারণে যে এখন রোদের দরকার ছিল, আরও 10-15 দিন যদি রোদ হতো তাহলে সম্পূর্ণ আমটা ফুটে বেরাতো। মালদার আলু চাষিদের কপালে পড়ল চিন্তার ভাঁজ। অকাল বর্ষণ মনে করালো গত 3 বছর আগের বিপর্যয়ের কথা, যা ভেবে সর্বনাশের আশঙ্কায় বুকে কম্পন ধরল আলু চাষিদের। বুধবার সকাল থেকেই মালদায় শুরু হয় অকাল বর্ষণ। নিম্নচাপে বৃষ্টিতে ভেজে জেলার বিভিন্ন প্রান্ত। কখনো হালকা, আবার কখনো অঝোর ধারায় বৃষ্টি নেমে আসে, যা দেখে আলু চাষের সর্বনাশের আশঙ্কার কথা ভেবে তড়িঘড়ি মাঠে নেমে পড়ে পুরাতন মালদার আলু চাষিরা। কারণ এখনো পুরাতন মালদা ব্লকের বিস্তীর্ণ এলাকার জমিতে রয়েছে আলু। বৃষ্টিতে ভিজে সেই পরিপুষ্ট আলুর ক্ষতির কথা ভেবে এদিন সকাল থেকে চাষিরা নাওয়া খাওয়া ভুলে আলু তুলতে ব্যস্ত হয়ে পড়েন। অতিরিক্ত মজুরি দিয়ে শ্রমিক লাগিয়ে চটজলদি মাঠের আলু ঘরে তুলতে মরিয়া হয়ে ওঠেন। আমরা তো হালকা পাতলা করে উঠাইতে ধরেছিলাম আলু, তার মধ্যে তো এই যে বৃষ্টির অনুপাত দেখে তো চাষিদের মাথাই খারাপ হয়ে যাচ্ছে যে এরকম বৃষ্টি হলে আমরা কি করে সেই আলুগুলোকে কিভাবে তুলবো, আর সব নষ্ট হয়ে গেলে আমরা ঋণ টিন কীভাবে শোধ করবো। আমরা তো লোন থেকে লোন নিয়ে অনেক ঋণ করে তো আমরা আলু চাষ করেছি, কিন্তু এরকম বৃষ্টি হয়ে গেলে তো আমাদের সব ক্ষতি হয়ে যাবে। বুধবার সকাল থেকেই পুরাতন মালদার মাঠে মাঠে আলু চাষিদের চরম ব্যস্ততার ছবি ফুটে ওঠে। চাষিরা বৃষ্টি উপেক্ষা করে বৃষ্টিতে ভিজে ভিজে জমির আলু তুলে বস্তায় ভরেন। এরপর সেই আলু বাড়ি নিয়ে যান। অবশ্য সকলের ক্ষেত্রে তা সম্ভবপর হয়ে ওঠেনি। অল্প সময়ের মধ্যে প্রচুর পরিমাণ আলু তুলতে তাদের কালঘাম ছুটে যায়। রাত্রি থেকে বৃষ্টি হচ্ছে, কিন্তু ভাবলাম যে যাই হোক এর মধ্যে কিছুটা তুলে শেষ করি। হ্যাঁ, এখন আবার ভারী বৃষ্টি চলে আসলো। লেবার দিয়ে চলছেন? হ্যাঁ, লেবার দিয়ে, অনেকগুলো লেবার আছে, 15-20টা লেবার আছে। বৃষ্টি হলে সব শেষ, চাষিরা মরে যাবে। প্রচুর চিন্তায় আছি এখন, মাথা খারাপ হয়ে গেছে আমাদের। আলু চাষিদের বক্তব্য, গত 3 বছর আগেও অকাল বর্ষণে তাদের আলু চাষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ওই সময় তারা কোনো রকম সরকারি সাহায্য সহযোগিতা পাননি। তাই সেই কথা ভেবে বুধবারের অকাল বর্ষণ দেখে তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। কারণ জমির আলু ঘরে তুলতে না পারলে বৃষ্টি তাদের সর্বনাশ ডেকে আনবে। ধার দেনা করে আলু চাষের পর ফের ক্ষতির মুখে পড়লে বাঁচার কোনো পথ থাকবে না। তাই পরিমরি করে মাঠের আলু ঘরে তুলতে তারা ব্যস্ত হয়ে পড়েছেন। গত 3 বছর আগে এরকমই অকাল বৃষ্টিতে আমাদের আলু প্রায় পচে গেছে। সেই আলুর কোনো ক্ষতিপূরণ সরকার আমাদেরকে দেয়নি, আমরা কিছুই পাইনি। খুব কষ্টে দিনগুলোকে পার করেছি। আবারও সেই আশঙ্কায় করছি যে এবারও বোধহয় সেই একই রকম হতে চলেছে।